একবার ভাবুন, একটা দিন যখন মধ্যপ্রাচ্যের আগুন নিভে যায় আর ভারতের তেলের দাম পড়ে যায় আকাশচুম্বী থেকে মাটির কাছে। এটা এমন একটা শান্তির যুগের শুরু হয় যেখানে আমাদের শত্রুরা নিজেদের ভাদে জড়িয়ে পড়ে আর ভারত বিশ্বের মঞ্চে উঠে আসে এক অটল নায়কের মতো। আজকের এই ভিডিওতে আমরা ঠিক সেই রহস্যের পর্দা তুলব। মোদিজির ট্রাম্পের গাজা প্ল্যানকে সমর্থনের পিছনে লুকানো কৌশল, যা শুধু গাজার যুদ্ধ নয়, পাকিস্তানের ভবিষ্যৎকেও দাঁড় করিয়ে দিতে পারে ধাক্কা। এটা শুনে আপনারা শেষ পর্যন্ত আটকে থাকবেন, কারণ এর মধ্যে লুকিয়ে আছে ভারতের জয়ের গল্প। একটা এমন গল্প যা আপনার রক্তে উত্তেজনা জাগাবে। চলুন শুরু করি এই অ্যাডভেঞ্চার। এবার চলুন একটু পিছনে ফিরে যাই, যেটা এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত আর যা আপনাদের মনে প্রশ্ন জাগাবে, কেন মোদিজি এমন একটা পদক্ষেপ নিলেন। মনে আছে কি, গত বছরের শেষের দিকে যখন ডোনাল্ড ট্রাম্প আবার আমেরিকার সভাপতিত্বে ফিরে এলেন, তখনই তিনি প্রথমেই ঘোষণা করেছিলেন যে আমি মধ্যপ্রাচ্যকে শান্তি দেব, কিন্তু আমার শর্তে। সেই সময় গাজায় ইসরায়েল হামাসের যুদ্ধ তখনও জ্বলছিল আগুনের মতো। হাজার হাজার নিরীহ মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছিল। ভারত তখন চুপচাপ দেখছিল, কিন্তু মোদিজির চোখে একটা বড় ছবি, কারণ এই যুদ্ধের ছায়া পড়ছিল আমাদের এনার্জি সাপ্লাইয়ের উপর। আর পাকিস্তানের মতো প্রতিবেশী তো সবসময় এই অশান্তিতে লাভবান হয়। এখন ভাবুন তো, ট্রাম্পের ফেরার পর প্রথমেই কি হলো? তিনি নেতানিয়াহুর সঙ্গে গোপন বৈঠক করলেন আর গাজার মানচিত্রটা পাল্টে দেওয়ার পরিকল্পনা শুরু হলো। এই পুরনো ঘটনা আজকের খবরকে আরও রহস্যময় করে তুলেছে, কারণ মোদিজি ট্রাম্পের গাজা প্ল্যানকে সমর্থন দিলেন। কিন্তু এটা কি শুধু শান্তির জন্য, নাকি ভারতের একটা বড় কৌশলের অংশ? অপেক্ষা করুন, আমি ধাপে ধাপে খুলে বলবো। চলুন এবার মূল কথায় আসি, কিন্তু ধীরে ধীরে, যাতে আপনারা সবটা বুঝতে পারেন। বন্ধুরা, গাজা এই ছোট্ট জমির টুকরোটা, যেটা মধ্যপ্রাচ্যের মানচিত্রে একটা সরু স্ট্রিপের মতো দেখতে, আসলে পুরো বিশ্বের রাজনীতির একটা গোলক ধাঁধা। সহজ করে বলি, গাজা হলো প্যালেস্টাইনের একটা অংশ, যেখানে লক্ষ লক্ষ মানুষ বাস করে, কিন্তু ইসরায়েলের সঙ্গে এত বছর ধরে সীমান্তের ঝগড়া চলছে। এই ঝগড়ার শিকড়টা যায় 1948 সালে, যখন ইসরায়েল রাষ্ট্র গঠন করল আর লক্ষ লক্ষ প্যালেস্টাইনিয়ান তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হলো। এটাকে বলে নাকবা, অর্থাৎ বিপর্যয়। উদাহরণ দেই, যেন একটা বাড়ির জমি নিয়ে প্রতিবেশীরা লড়াই করে, কিন্তু এখানে অস্ত্র আর রকেটের বর্ষণ। গত 2 বছরে 2023-এর অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে হামাস, যা একটা মিলিটেন্ট গ্রুপ, ইসরায়েলকে আক্রমণ করল আর ইসরায়েলের সেনাবাহিনী গাজায় ঢুকে পড়ল। এর ফলে হাজার হাজার মৃত্যু, বাড়িঘর ধ্বংস আর বিশ্বের অর্থনীতি দুর্ভোগ। ভারতের জন্য এটার কি মানে? আমাদের 60% তেল মধ্যপ্রাচ্য থেকে আসে, আর এই অশান্তিতে দাম বাড়ে, মুদ্রাস্ফীতি বাড়ে, আপনার পকেট থেকে টাকা উড়ে যায়। এখন আসুন ট্রাম্পের ছবিতে। ডোনাল্ড জে ট্রাম্প, যিনি 2017 থেকে 2021 সালে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তখনই তিনি একটা এব্রাহিম অ্যাকর্ডস নামে একটা ডিল করেছিলেন, যাতে আরব দেশগুলো ইসরায়েলকে স্বীকৃতি দিল, প্যালেস্টাইনকে বাদ দিয়ে। সহজ কথায়, এটা ছিল শান্তির একটা চুক্তি, কিন্তু প্যালেস্টাইনিদের অধিকার উপেক্ষা করে। 2025-এ ফিরে এসে তিনি বললেন, আমি গাজাকে শান্তি দেব, কিন্তু আমার 20 পয়েন্ট প্ল্যানে। এই প্ল্যানটা কি? ধীরে বলছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। প্রথমে, ট্রাম্পের গাজা প্ল্যানটি এটা বলে যে গাজাকে একটা ডির্যাডিকালাইজড জোন বানানো হবে, মানে সেখান থেকে সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলা। দ্বিতীয়, হামাসকে 72 ঘন্টার মধ্যে সব জিম্মিকে ছেড়ে দিতে হবে, বিনিময় ইসরায়েল সেনা পিছু হটবে। তৃতীয়ত, গাজার পুনর্নির্মাণ, কিন্তু ট্রাম্পের নেতৃত্বে একটা বোর্ড অফ পিস দিয়ে, যাতে কোনো হামাসের মতন গ্রুপ ফিরে না আসে। এখনও পুরোটা বলিনি, কারণ এর মধ্যে লুকিয়ে আছে ভারতের স্বার্থ আর পাকিস্তানের ফাঁদ। বন্ধুরা, এই প্ল্যানের পেছনে ট্রাম্পের লক্ষ্যটা কি? তিনি নোবেল শান্তি পুরস্কার চান, সেটা স্পষ্ট, কিন্তু আরও গভীরে যান। এটা ইসরায়েলের নিরাপত্তা বাড়াবে আর আরব দেশগুলোকে ট্রাম্পের পক্ষে টানবে। ভারতের দৃষ্টিকোণ থেকে দেখুন, আমরা ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধু, তাদের থেকে অস্ত্র কিনি, ড্রোন প্রযুক্তি শিখি। গাজায় শান্তি হলে মধ্যপ্রাচ্যের বাণিজ্যপথ সুরক্ষিত হবে, আমাদের তেল সস্তা হবে, আর সন্ত্রাসের চেন ভাঙবে, যা পাকিস্তানের মাধ্যমে আমাদের সীমান্তে আসে। যেমন উদাহরণ, 26/11-র মতো আক্রমণগুলোর পেছনে লুকিয়ে থাকে এই নেটওয়ার্ক। মোদিজি এখানে কি করলেন? তিনি চুপ করে রইলেন না, তিনি সোজা ট্রাম্পের প্ল্যানকে সমর্থন দিলেন। হ্যাঁ, এখন বলছি মূল খবরটা। গতকাল 30 সেপ্টেম্বর মোদিজি টুইট করলেন, আমরা স্বাগত জানাই প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা শান্তি উদ্যোগকে।
এটা দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তার একটা কার্যকর পথ। আর ট্রাম্প, তিনি সেটা রিপোস্ট করলেন ট্রুথ সোশ্যালে, কোনো কমেন্ট ছাড়াই। এটা একটা সাইলেন্ট হ্যান্ডশেক, যা বলছে ভারত, আমেরিকা, ইসরায়েলের জোট মজবুত। এখন আসুন এর পরের অংশে, পাকিস্তানের কি হবে। এটা শুনলে আপনারা হাসবেন, কিন্তু এটা সত্যি। পাকিস্তানের বর্তমান সরকার, শেহবাজ শরীফ আর আসিম মুনিরের এই জুটি খুব প্রো ইউএস। তারা ট্রাম্পের প্ল্যানকে সমর্থন করেছে, বলেছে 100% ব্যাকিং। কিন্তু পাকিস্তানের জনতা, তারা অ্যান্টি ইসরায়েল, অ্যান্টি ইউএস। প্রতি শুক্রবার মসজিদে গাজার জন্য প্রতিবাদ হয় পাকিস্তানে। যদি এই প্ল্যান ফেল হয়, যেমন হামাস 3-4 দিনের মধ্যে রিজেক্ট করে, যার সম্ভাবনা আছে, তাহলে ইসরায়েল পুরো গাজা দখল নেবে। পাকিস্তান তাহলে আব্রাহাম অ্যাকর্ডসের আলোকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে বাধ্য হবে, নইলে ট্রাম্পের চাপে অর্থনৈতিক সাহায্য বন্ধ। ফলস্বরূপ রাস্তায় বিদ্রোহ, সেনাবাহিনী ক্র্যাকডাউন, পাকিস্তানের অস্থিরতা বাড়বে, আর ভারতের সীমান্ত সুরক্ষিত হবে। টুইটারে শশাঙ্ক মতু, হিন্দুস্তান টাইমসের আমেরিকা করেসপন্ডেন্ট, লিখেছেন, নতুন ট্রাম্প মোদিজির সমর্থন স্টেটমেন্ট রিপোস্ট করলেন ট্রুথ সোশ্যালে। এটা দেখিয়ে দিচ্ছে বিশ্ব এখন ভারতের দিকে তাকাচ্ছে। এখন ইতিহাসের একটু আলোকপাত। 1990-এর দশকে যখন পাকিস্তান তালেবানকে সমর্থন করছিল, তখন ভারত একা লড়াই করছিল সন্ত্রাসের বিরুদ্ধে। আজ এই প্ল্যানের মাধ্যমে ভারতের পজিশন শক্তিশালী হচ্ছে, কারণ শান্তি হলে ইরান পাক অক্ষ দুর্বল হবে আর ভারতের ই-কমার্স, আইটি এক্সপোর্ট বাড়বে। কিন্তু সতর্কতা আছে, এই প্ল্যানে বিস্তারিত কম। যেমন গাজার লোকদের পুনর্বাসন কিভাবে হবে। ট্রাম্প বলছেন কাউকে জোর করে বের করা হবে না, কিন্তু কিছু সমালোচক বলছেন এটা প্যালেস্টাইনের অধিকার খর্ব করতে পারে। তবু মোদিজির সমর্থনটা ক্লিভার, এটা ভারতকে শান্তিপ্রিয় দেশ হিসাবে দেখায় আর পাকিস্তানকে চাপে ফেলে। আরও একটা অংশ, বিশ্ব নেতারা কি বলছেন। ফ্রান্সের ম্যাক্রং, ব্রিটেনের স্টারমার, সবাই সমর্থন দিয়েছে। হামাস এখন রিভিউ করছে। ট্রাম্প বলেছেন 3-4 ডেজ ডেডলাইন। ভারতের জন্য এটা শোনার সুযোগ, কারণ আমাদের কূটনীতি এখন গ্লোবাল। উদাহরণ দেই, যেন একটা চেস খেলা, যেখানে মোদিজি চাল দিলেন রানিং বাওয়ার দিয়ে আর পাকিস্তান চেকম্যাটের দিকে। এবার আসুন পুরোটা খুলে বলি, কেন মোদিজি এটা সমর্থন করলেন। এটা শুধু শান্তির জন্য নয়, ভারতের জাতীয় স্বার্থের জন্য। গাজায় শান্তি হলে ওয়েস্ট এশিয়ায় স্থিতিশীলতা আসবে, যা আমাদের এনার্জি সিকিউরিটি বাড়াবে। আর পাকিস্তানের জন্য কি? তাদের প্রো ইউএস সরকার এখন ফাপড়ে। জনতা প্রতিবাদ করবে যদি ইসরায়েলকে স্বীকৃতি দিতে হয়। ইতিহাস বলে ৭১-এর যুদ্ধের পর পাকিস্তান ভেঙেছিল অস্থিরতায়, এখনও তাই হতে পারে। ভারতের জয় অবশ্যই, এবারও আমরা বিশ্বের ভারসাম্য রক্ষা করব। বন্ধুরা, এই গাজা প্ল্যানটা শুধু ট্রাম্প মোদিজির জোট নয়, এটা ভারতের একটা মাস্টার স্ট্রোক। আমি মনে করি মোদিজি এখানে ক্লেভারলি খেলছেন। পাকিস্তানের অস্থিরতা আমাদের সীমান্ত শক্তিশালী করবে, আর মধ্যপ্রাচ্যের শান্তি আমাদের অর্থনীতিকে বুস্ট দেবে। কিন্তু সতর্ক হন, এটা প্যালেস্টিনীয়দের জন্য শান্তি আনতে হবে, নইলে নতুন ঝড় উঠবে। ভারতের দৃষ্টিভঙ্গি সবসময়ই শান্তিভিত্তিক, কিন্তু আমাদের স্বার্থ রক্ষা করে। এই প্ল্যান সাকসেস হলে মোদিজি বিশ্বের একটা ভিশনারি লিডার হিসেবে চিহ্নিত হবেন, আর পাকিস্তানকে ভাবতে হবে নিজের ভুল। আমরা গর্বিত হন, কারণ ভারত এখন গ্লোবাল গেম চেঞ্জার। জয় হিন্দ।